আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে পুরো দিনটাই হচ্ছে বাইরে ছিলাম, বাজারে ছিলাম। তো অনেক কাজ ছিল, কারণ আপনাদের ভাইয়া অতি শীঘ্রই চলে যাচ্ছে, তার জন্য যত কাজ ছিল সব কাজ সেরে গেছে। তো এই জন্য আজকে আমাকে সাথে করে নিয়ে গেছিলো। ব্যাংকে একটু ঝামেলা ছিল, অনেক কাজ ছিল, ওইগুলো করা হয়েছে। তারপর বাসায় কিছু বাজার সদার প্রয়োজন ছিল, সেগুলোও করা হয়েছে। তার পাশে কিছু শপিং করা হয়েছে আপনাদের ভাইয়ার জন্য, সৌদি আরব নিয়ে যাবে, তার জন্য কিছু শপিং করা হয়েছে। আরও কিছু বাকি আছে, এর আগে আমিও আনছিলাম। তো কি কি বাজার সদাই করলাম, কি কি শপিং করলাম, যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ফার্স্টেই দেখাই, এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে একটা ডুলা বা ঝুড়ি, যে যেটাই বলেন না কেন। এটা হচ্ছে আমি বাজারে গেছি, তো এক লোক দেখতেছি যে কাঁধে অনেকগুলা করে নিয়ে বিক্রি করতেছে হাইটা হাইটা। আমার অনেক পছন্দ হলো, তারপর আমি সেখান থেকে নিয়ে নিলাম এই ঝুড়িটা। এটা হচ্ছে আমি এখন যে বাইরে মাটির চুলা বানাইছি, ওইখানে রান্না বান্না করতে গেলে কি ঘরে গ্যাসে আগে রান্না করতাম, তো যেগুলো মশলার ডিব্বা ডাব্বি ছিল ঝুড়ি, ওইগুলো বাইরে নিলে নষ্ট হয়ে যায়। তো এই জন্য ভাবলাম ঝুড়িটা নিয়ে আসছি, বাইরের মশলাপাতি সব কিছু এটার ভিতরে রাখবো আলাদা, আর ঘরেরটা ঘরে থাকবে আলাদা আলাদা করব। এই যে দেখেন, এটা হচ্ছে চটি বা বেতের, যে যেটা বলেন, ডিজাইন করছে কত সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আর এপাশে হচ্ছে সুন্দর একটা কুলা আছে, দেখেন কত সুন্দর, ছোট্ট কুলা, দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মুস্কানের জন্য কিনছি। মুস্কান দেখা বলতেছে আম্মু আমি ওটা নিব, মুস্কানের এটা লাগবে। তো ভাবলাম একটা কুলা নেই আর এই ঝুড়িটা নেই, এই দুইটা জিনিস নিছি। খুবই সুন্দর ওই যাইসা করছে, যার যেটা। এটা কি আম্মু, এটার ভিতর কি? মেন্টাস। তো মুস্কান হচ্ছে ডাইপারও বলতে পারে না, পেম্পাসও বলতে পারে না, সে বলে হচ্ছে মেন্টাস। সবসময় বলে আম্মু মেন্টাস আনতে গেছো, মেন্টাস আনছো, এই কথা বলে। তো এই মেন্টাস হচ্ছে আনছে আজকে বড় এক বস্তা নিয়ে আসছি মেন্টাস। এটা প্রতিদিনে লাগে। এখন হচ্ছে বর্তমানে শীতের দিনে যদি বাজারে যায়, সবজির দোকানে গেলে একদম পুরো মন কামনা ঘুরে যাবে। এত সুন্দর সুন্দর সবজি। আর হচ্ছে সবজির এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই দাম কমছে, আমাদের এখানে সবজির অনেক দাম কমছে। এখন হচ্ছে একটা পাতাকপি আনা হচ্ছে। পাতাকপি এমনিতে আমরা খাই না, কিন্তু এই কপিটা হচ্ছে আনছি আমি এই জন্য। এটা দিয়ে হচ্ছে বড়া ভাজবো, মুসুরির ডাল দিয়ে, তারপর বেসন আনছি, ওইগুলো দিয়ে বড়া ভাজার জন্য আনছি। এটা আমার কাগজ থেকে গেল। এটার ভিতরে হচ্ছে শাক আনা হয়েছে। আমাদের কিন্তু খালি বাড়ি ভাড়াটা মনে হয় দিতে হয় না, আর সম্পূর্ণ জিনিসই কিন্তু কিনা খাইতে শাক দিয়ে গেছে নিশিতে দিয়াতে দিব না। এমা এই শাকগুলা নিয়ে যাবে আঙ্গুতে নিশিতে দিয়া ফিও, শাক নষ্ট হয়ে যাবে নিশিতে। ওসে ওসে ইয়ে গেছে গা মুঝে। এটা হচ্ছে মেথি শাক, এইদিকে আছে একটা টিস্যু, আর এখানে হচ্ছে দুইটা মশলা আনা হয়েছে। কয়েকদিন ধরে বলতেছি যে বিরিয়ানি রান্না করব, মশলার কারণে রান্না করতে পারতেছি না। মাংস ভিজে আবার ফ্রিজে রাখা দিছি। এই হচ্ছে বিরিয়ানির মশলা। আর এদিকে হচ্ছে এটা আমার প্রথম আমি রান্না করবো, আর কখনো রান্না করি নাই, গরুর কালা ভুনা রান্না করব। তো এই মশলাটার কারণে রান্না করতে পারতেছি না। অনেক দিন ধরেই বলতেছি মাংসটা এইভাবে রান্না করবো। হচ্ছে গরুর কালা ভুনা রান্না করব। ঠিক আছে, এইদিকে হচ্ছে
তো এই খাবারটা হচ্ছে আমাদের দুই বোনের অনেক পছন্দ, লতার আর আমার। আমরা মাঝে মাঝেই রান্না করে খাই এই খাবারটা, জর্দা ভাত। এটা কিন্তু বাসায় খুব কম রান্না করা হয়, আমার মনে হয় না যে আমাদের এলাকায় কেউ রান্না করে খায়। এরকম হচ্ছে একমাত্র অনুষ্ঠানে যদি কারো বাসায় রান্না করে, তাও সবার বাড়িতে রান্না করে না। জর্দা ভাতের খরচটা অনেক বেশি পড়ে, এই কারণে কেউ রান্না করে না। এখানে হচ্ছে জর্দা ভাত রান্না করার জন্য রং আনা হয়েছে। এখানে বলে দিল যে প্রায় 20 কেজি চালে জর্দা ভাত রান্না করতে পারবে, সেই পরিমাণ রং আইনা রাখছি বাসায়। আর এখানে মোরব্বা আছে, মোরব্বা, এটা হচ্ছে মোরব্বা। এটা ফ্রিজে রাখা দিব, যখন রান্না করবো দিব। এটা মনে হয় 1 কেজি 2 কেজি 3 কেজি 4-5 কেজির মতো রান্না করতে পারবো মোরব্বা। তারপরে আছে ও বাসমতি চাল আনছি। চালটা খুবই সুন্দর, জর্দা ভাত রান্না করার জন্য চালটা আনছি। এই যে চালটা অনেক সুন্দর, লম্বা লম্বা। এটা কালকেই রান্না করি। তারপরে কি আনা হয়েছে, কারণ এগুলো তার ঘরে নষ্ট হয়ে। এটা হচ্ছে থালা বাসন ধোয়ার বিন, এটা প্যাকেট আনছি। এটা আমার বাসায় বোতল আছে, ওই জন্য প্যাকেট নিয়ে আসছি। এক প্যাকেট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দিয়ে দিচ্ছে। কতগুলো দিচ্ছে না, 7 প্যাকেট নিয়ে আসছি থালা বাসন দিতে। এগুলো হচ্ছে ঘরে ওই যে বেসিনে দিতে ধোয়ার জন্য। এইদিকে হচ্ছে একটা গুঁড়া সাবান আনা হয়েছে, 2 কেজি ওজন সাবান আনছে। এই যে গুঁড়া সাবান। আর কি আনছি, এইদিকে একটা লাউ আনছি, দেখেন শুকনো মরিচ আনছি। তারপরে যে এদিকে হচ্ছে ভাত। মাটির চুলায় রান্না করলে ভাত রান্না করে যে গড় দিতে হয়, ওই আলটা হচ্ছে আমার নাইটা ভেঙে গেছে গা, তো এই জন্য এই লোহার আলটাটা নিয়ে আসছি। এটা আমার আরেকটা আছে, সেটা হচ্ছে একটু ছোট সাইজের। ওইটা হচ্ছে ঘরের ভিতর গ্যাসে যখন রান্না করি, তো আমি একা থাকি, তখন হচ্ছে ওই আলটা ব্যবহার করি। আর এখন একটু বড় পাতিলায় ভাত রান্না করি, তো এই জন্য ওই ছোট আলটায় কাজ হয় না। আর এইদিকে হচ্ছে যে একটা তাওয়া নিয়ে আসছি রুটি ভাজার জন্য। এই তাওয়াটা আনছি রুটি ভাজার জন্য, সজল, অনেক ভারী তাওয়াটা। আর এই তাওয়াগুলো ভাবছিলাম আমাদের এখানে বড় একটা মেলা হয় প্রতি বছর, ভাবছিলাম সেই মেলায় যাবো, মেলায় থেকে এগুলা কিনবো, কিন্তু এই বছর মেলা হবে না, একদম ভাইঙ্গা তছনছ করে দিতে। আর কিছু আছে, এখানে হচ্ছে বেসন আছে, বেসন আনা হয়েছে। মিফতাহুল তোমার জন্য বেসন আনছি, চিকেন ভাজতে। ওয়াও, আইতাছে। এই যে বেসন, এটা আমরা চিকেন ভাজবো। হ্যাঁ,
হ্যাঁ কি দেখবা? এগুলো হচ্ছে সিম, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে রসুন, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে কাঁচামরিচ, আর এটা হচ্ছে মটরশুঁটি। সেই দেখছো, এটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবো। তুই এইটা আমার সেই দিয়া আঙ্গবাতে কুলা আছে না, কুলার ভিতর থুইও, এটার ভিতরে খোঁজ, এটার ভিতরে হইব না না বাচ্চা হলাম নিচে তো থুলে রকম হয়ে যাবো না। ওই যে তোর আচরা বল দিয়ে গেছে আবার হেডে উলয়ে যাও, ওই যে ইয়ে চোখের নিচে কুলা মা। আচ্ছা দাও। আর এখানে হচ্ছে লেবু, আর এটার ভিতরে আছে কতগুলো শপিং আছে। এখানে অনেক শপিং করা হয়েছে, এগুলা পরে দেখাবো। আর শপিং আছে, সেই শপিং এর সাথে এগুলা দেখাবো। এগুলা দেখাইলাম না, এখন হচ্ছে বাজারগুলো সব আমার গুছাইতে হবে। কতগুলো পলিথিন হয়েছে, পলিথিন পাওয়া যায় না এখন, পলিথিনের অভাব নাই। সুন্দর মতো গুছাই গুছাই রাখতে দেবো, ফাটাই গেল না মা। বাজার সদাই করা হয়েছে, তো আরো কিছু বাজার করে রাখবো। মিফতাহুল আব্বুর সাথে মনে হয় শেষ বাজারে গেছে, আর যাওয়া হবে না, কারণ আর আছে অল্প কয়েকদিন, আর যাওয়া হবে না। তার আগে দেখি আর বাজার সদাই লাগবে কিনা। তো ঘরের ভিতর সবাই আছে, চাল ডাল, তারপর মাছ মাংস এগুলো আনা হয়েছে, ওইগুলো ফ্রিজে রাখা দিয়েছি। তো এগুলো ছিল না, এগুলাই আনা হয়েছে। তো আর জানি না আর বাজারে যাওয়া হবে কিনা। তো সবাই দোয়া করবেন। এখন এই বাজারগুলো আমার সব গুছাইতে হবে রাতের বেলা অনেক, তারপর রাতের বেলা ঘরের ভিতর কতগুলো ফ্যান লাগাইতে হবে, কাজ করতে হবে, কারণ হাতে টাইম নাই কা, রসুনগুলো বাঁচতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। পরে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ। এটাই আমার কাছে দোকানে যাই